السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে কথা বলছি সুন্নাহর আলোকে মুমিন জীবন। এ পর্যায়ে আমরা আজকের পর্বে কথা বলবো ইমামগণ, বিশেষত আহমেদ মুজতাহিদিন যারা ছিলেন, তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করেছে। বিশেষ করে আইম্মে আরবা যারা ছিলেন তাদের নিয়ে কথা বলবো, কারণ তারা সুন্নাহকে কিভাবে মূল্যায়ন করেছেন, কিভাবে অনুসরণ করেছেন, আর আমরা তাদের অনুসরণের নাম দিয়ে তাদের মাযহাবকে আঁকড়ে ধরার নাম করে আমরা নিজেরা কি করছি, সেই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আসুন আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সুন্নাহকে কিভাবে মূল্যায়ন করেছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বিশেষত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ আমরা যারা রয়েছি তারা হানাফি মাযহাবের অনুসরণ করে থাকি। অনেক ইমামগণ মাযহাবকে অনুসরণ করতে জায়েজ বলেছেন, আমরা এটাকে নাজায়েজ বলছি না, কিন্তু আপনি আমি মাযহাবের নামে সত্যিকার অর্থেই কি মাযহাবকে অনুসরণ করছি নাকি নিজের প্রবৃত্তির অনুসরণ করছি, এটা বোঝা রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যে সুপ্রসিদ্ধ কওল, সুপ্রসিদ্ধ কথা, আমরা সকলে এটা জানি, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হবে সেটাই আমার মাযহাব। এবং তিনি বলছেন আরো, ইদা কুলতু কাওলান, যখন আমি নোমান ইবনে সাবিত আমি কোনো কথা যখন বলবো, ইউখালিফু কিতাবাল্লাহি ওয়া খাবরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কথাটি, আমার এই বক্তব্যটি, আমার এই ফতোয়াটি, আমার এই মাসআলাটি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর যদি বিপরীত হয়, তাহলে ফাতরুকু কাওলি, আমি নোমান ইবনে সাবিত আমার কথাকে বর্জন করো, তোমরা কিতাব এবং সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করো। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার এই কথার মাধ্যমে তিনি নিজেকে একদম সম্পূর্ণ দায়মুক্ত করে ফেলেছেন। তিনি বলছেন, আমার কথা আল্লাহ এবং রাসূলের কথার যদি বিপরীত হয়, আমার কথা বর্জন করো। এখন আমরা যদি এসে হাদিসে রয়েছে একরকম আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে চালিয়ে দেওয়া হয় একরকম, আমরা হাদিস গ্রহণ না করে তার কথাকে যদি গ্রহণ করি, আমরা নিজেরা পাপী হব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দায়মুক্ত থাকবেন। আসুন না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে? তিনি বলেন, ইন্নামা আনা বাশারুন, আমি মালিক ইবনে আনাস, আমি একজন মানুষ, উসিবু ওয়া উখতিউ, আমি ভুলও করি, কখনো সঠিক হয়। ফানজুরু রা'য়ি, আমার যে মাসআলাগুলো, আমার যে ফতোয়াগুলো তোমরা পাবা সঙ্গে সঙ্গে গ্রহণ করবা, এটা হবে না, বরং আমার মাসআলাগুলো দিয়ে গবেষণা করো, বুঝো। ফাকুল্লু মা ওয়াফাকা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমার কথা, আমার মাসআলা, আমার ফতোয়া যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে সেটাকে গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইওয়াফিক আল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকুহু, আমি মাসআলা দিয়েছি, ঠিক আছে, তুমি আমার মাযহাবে অনুসরণ করবে, ঠিক আছে, কিন্তু আমার মাসআলা, আমার ফতোয়া, আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, সবগুলোকে বর্জন করে এটা গ্রহণ করবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যদি আসি, তিনি কি বলছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইযা রাজাতুম ফি কিতাবি, আমি ইমাম শাফি গ্রন্থ রচনা করে যাচ্ছি, আমার এই গ্রন্থের মধ্যে যদি তোমরা পাও খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা মাসআলা লিখেছি, আমি একটা কথা বলেছি, আমি একটা ফতোয়া দিয়েছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার ফতোয়া, আমার মাসআলা, আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত, তাহলে ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলের যে সুন্নাহ রয়েছে, রাসূলের কওল রয়েছে, সেটাই বলো। ওয়া দাউ মা কুলতু, আমি ইমাম শাফি যেটা বলেছি সেটাকে বর্জন করো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো কঠিন একটি কথা বলেছেন, অবাক হয়ে যাবেন কথাটি শুনলে। তিনি বলছেন, ইযা রাওয়াইতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান সাহিহান, আমি যখন তোমরা দেখবে
আল্লাহ রসুলের কাছ থেকে একটি সহিহ হাদিস বর্ণনা করেছি, ওয়ালাম আখুযু বিহি, আর আমি যদি সেই সহিহ হাদিসের আমল না করি, ফাউশহিদুকুম, আমি তোমাদের সাক্ষ্য রেখে বলছি, ইন্না আকলি ক্বাদ যাহাবা, আমার বিবেক শূন্য হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, আমি আর সুস্থ মানুষ নই, আমি সুস্থ মস্তিষ্কের মানুষ নই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, তাদের অনুসরণ যারা করেন, মাযহাবের নামে যারা বিভিন্ন তালবাহানা করেন, শুধু এই কথাটা একটু মনে রাখুন, তিনি বলছেন কোন সহিহ হাদিস বর্ণনা করেছি, আমি আমল করিনি, তোমরা জেনে রাখো আমি বিবেক শূন্য হয়ে গেছি। তাহলে সেই ইমাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে কথা বলতে পারেন? হ্যাঁ, তিনি মুজতাহিদ ছিলেন, বা সকল ইমাম মুজতাহিদ ছিলেন, তারা ইজতিহাদ করতে গিয়ে ভুল হতে পারে, কিন্তু তারা চমৎকার কথা সবাই বলে গেলেন, আমার কথার বিপরীত যদি রসুলের কথা পাওয়া যায়, আমাদের কথাকে আস্থা করে ছড়ে দাও, রসুলের সুন্নাহকে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে রাখো। ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, মান রাদ্দা হাদিসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হুফরাতি মিনান নার। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রসুলের কোন হাদিসকে বর্জন করবে, রসুলের কোন হাদিসকে ত্যাগ করবে, রসুলের কোন হাদিসকে ছেড়ে দিবে, সে যেন একদম জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে সে জাহান্নামে নিক্ষেপিত হতে পারে। সুতরাং সম্মানিত উপস্থিতি, কল্পনা করে দেখুন, মাহামাতি ইমাম যারা ছিলেন, যারা গবেষক ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তারা কখনোই বলেননি আমাকে অন্ধভাবে অনুসরণ করো। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত লজ্জা নিয়ে দক্ষিণে একটি কথা না বললেই নয়, সেটি হলো আমরা কয়েকদিন আগে জানতে পারলাম, আমাদের একদম সুপ্রসিদ্ধ একজন ইমাম, একজন আলেম, তিনি একটি গ্রন্থ লিখেছেন, যেই লোকের কথা অনেক মানুষ অনুসরণ করে থাকে, তিনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মাযহাবের অনুসরণ করে থাকে এবং সেই ব্যক্তি মাযহাবের অনুসরণ করতে গিয়ে যদি দেখে কোনো হাদিস, রসুলের হাদিস মাযহাবের বিপরীত যায়, তাহলে সে মাযহাবটাকে আঁকড়ে ধরবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যক্তি যদি বিশ্বাস করে থাকে যে রসুলের হাদিসের চেয়ে মাযহাবকে বেশি গুরুত্ব দিতে হবে, তার ঈমান থাকবে না সুনিশ্চিত, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে অন্য ব্যক্তিকে প্রাধান্য বেশি দিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা মনে প্রাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসি, এবং যে সকল ইমাম আইমে মুজতাহিদিন ছিলেন, তারা ইজতিহাদ করে যে মাসালাগুলো বলে গেছেন, যে ইমাম, তিনি ইমাম আবু হানিফা হোক, ইমাম মালিক হোক, ইমাম শাফি হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, যেই হোক, যার কথা কোরআন সুন্নাহর সাথে মিলবে আমরা তারটাই মেনে চলবো। আমি কেন নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমি অনুসরণ করতে যাব? তাই আসুন না আমরা সর্বাগ্যে সব ব্যক্তির উপর আমরা রসুলের ভালোবাসাকে প্রাধান্য দেই, রসুলের সেই কথাটি আবারও স্মরণ করে দেই। রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার সন্তান, বাবা মা সহ পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি রসুল বেশি প্রিয় না হব। তাই আসুন আমরা ইমামকে ভালোবাসবো, ইমামের মাসালাকে অনুসরণ করবো, যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে, সেটাকে রসুলের হাদিসকে বর্জন করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মিলিয়ে নিয়ে ইমামদের কথাগুলো অনুসরণ করার, এবং কোরআন সুন্নাহর বিপরীতে যদি যায় সেই মাসআলাগুলোকে পরিত্যাগ করে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।